আমার কাছে জি এম কাদেরের যে চরিত্রটা আমার কাছে ইউনিক মনে হয়। আমি প্রথম দিকে যেমন তাকে খুব বকাঝকা দিয়েছি, প্রথম দিকে যাকে বলা হয় তাকে স্বৈরাচারের দোসর, তার বিচার হওয়া উচিত, গ্রেপ্তার হওয়া উচিত, এই কথাগুলো কিন্তু আমি ইনুস জমানাতে বলেছি। কিন্তু এখন আমার কাছে মনে হচ্ছে যে না, মানে বাংলাদেশে যে কজন সাহসী রাজনৈতিক ব্যক্তিত্ব আছেন তার মধ্যে উনি একমাত্র ব্যক্তি যে ইউনূস সাহেবের 18 মাসের প্রতিকূল সময়টিতে দাঁড়িয়ে থাকার সাহস দেখিয়েছেন। এটা বাংলাদেশে বিএনপি আওয়ামী লীগের কোনো নেতা এই সাহসে দেখায়নি। হি ইজ নট এ নর্মাল ম্যান। তার অফিস একাধিকবার পুড়িয়ে দেওয়া হয়েছে। যখন বাইরে অফিস পুড়ছিল তখন তিনি অফিসের ভিতরে বাপের বেটার মতো দাঁড়িয়েছিলেন এবং তার যাকে বলা হয় মহাসচিব সহ। তো এই সমস্ত কারণে আমি তাকে মনে করি যে না, মানে সে বাংলাদেশে অন্য বিএনপি আওয়ামী লীগের মতো গতানুগতিক রাজনীতিবিদ নন। তার কিছুটা সাহস শক্তি অন্যের চেয়ে ব্যতিক্রম। সো আই ডু স্যালুট হিম, দিস ইজ ওয়ান। সেকেন্ড থিং হলো যে আওয়ামী লীগ জমানাতে কিন্তু তার উপর অনেক জুলুম অত্যাচার করা হয়েছে। হি ওয়াজ মাই কলিগ, আমরা একসাথে সংসদ সদস্য ছিলাম। অ্যাবসলিউটলি জেন্টেলম্যান এবং অনেস্ট ছিলেন। মানে যখন তিনি মন্ত্রী ছিলেন, ওই সময় মন্ত্রীও ছিলেন, খুবই অনেস্ট ছিলেন। তো অনেস্ট থাকার পরে বিএনপির মধ্যে 3টা গ্রুপ ছিল, সরি মানে ওর মধ্যে এরশাদ সাহেব এবং একটা গ্রুপ, তার ভাই ছিলেন তার সাথে। অন্যদিকে রওশনের সাথে একটা গ্রুপ, আর বিদিশাহের সাথে ছিল একটা। তালাক হওয়ার পরে বিদিশা কিন্তু একটা গ্রুপ মেনটেন করতেন। এবং এই 3টা গ্রুপের কাছেই উনি ছিলেন নির্যাতিত, নিপীড়িত। মানে 3টা গ্রুপে কেউ তাকে বিশ্বাস করতো না। এরশাদ সাহেব অসুস্থ হয়ে যাওয়ার পরে সে একটা ভালো কাজ যেটা করে গেছে সেটা তার ভাইটিকে সে তার উত্তরাধিকার মনোনীত করে গেছে। কিন্তু শেখ হাসিনার জমানাতে কোনো দিন জি এম কাদেরকে মানে শেখ হাসিনা উনি গ্রহণ করেন নাই। সবসময় তাকে সালমান রুশদি হিসেবে ভিলেন বানিয়ে রেখেছে এবং তাকে মানে যাকে নিউট্রালাইজ করার জন্য বা তাকে একেবারে ডিফিউজ করার জন্য রওশনের সাথে মতো একজন অসুস্থ মানুষকে তিনি যাকে বলা হয় লাইমলাইটে নিয়ে আসছেন। এবং শেষের দিকে আমাকে মির্জা ফখরুল সাহেব বলেছেন, পার্সোনালি বলেছেন যে রানী ভাই, এখন যে অবস্থা, আমি যদি জি এম কাদেরকে বলি তো জি এম কাদেরও তো আমার সাথে চলে আসবে। মানে এখন সরকারের ওখানে সে এত উত্তপ্ত অবস্থার মধ্যে আছে, এটা হলো 24-এর নির্বাচনের আগে। বলে সে যদি আমরা যদি বলে যে আমরা যদি তাকে নিরাপত্তা দিতে পারতাম বা কোনো দিতে পারতাম, সে ওখানে এতটা অসুস্থ, সে পার্লামেন্ট থেকে মানে রিজাইন করে 18 নির্বাচনের পরে সে এসে বিএনপির সাথে যোগদান করবে পরিস্থিতির। তার সাথে আমার সাথে একাধিকবার কথা হয়েছে। আমি এই কথা আপনার লাইনে বললাম, মির্জা ফখরুল সাহেব আমাকে নিজেই কথা বলেছেন। তো কাজেই সে কিন্তু আওয়ামী লীগের দোসর হিসেবে যেমন আপনি বলতে পারেন, তার সঙ্গে সঙ্গে যে আমি যে কাহিনীগুলো বললাম এটাও 100% সত্য। ভারত কিন্তু বাংলাদেশে যে কটা রাজনৈতিক দল আছে, ইভেন আওয়ামী লীগের 100% বিশ্বাস করে না, বিএনপি তো করেই না, জামাতকে একেবারে করে না। ভারতের যদি একেবারে 100% ট্রাস্ট অর দি, মানে ভারত, সংযুক্ত আরব আমিরাত, তারপরে যাকে বলা হয় মানে ভারত, সংযুক্ত আরব এবং আমেরিকা, এদের যদি বিশ্বস্ত পার্টনার কেউ থাকে বাংলাদেশে, কৌশলগত পার্টনার থাকে, সেটা হলো জাতীয় পার্টি। ফলে এই জাতীয় পার্টিকে, এই যে মানুষ আমরা এত কিছু করছি, তাকে আমরা কিছু করতে পারতেছি না কেন? এর পেছনে শক্তি আছে, যথেষ্ট শক্তি আছে। তো কাজেই সেই জি এম কাদেরের সঙ্গে যে সার্ভাইভ করে আছে এত প্রতিকূল অবস্থার মধ্যে, এনসিপি থেকে শুরু করে নুরুল হক নুরু থেকে শুরু করে বহু মানুষ বহুভাবে চেষ্টা করছে জাতীয় পার্টির অফিস ভেঙে চুরে তছনছ করা, তার একটা পশম স্পর্শ করতে পারেনি। এবং আশ্চর্য ব্যাপার হলো, টিল নাও, আজকের দিন পর্যন্ত সে ভয় পায়নি এবং সে কোনো ক্ষমতাধর লোকের কাছে নত যেন হয়নি। ইট মিনস তার পেছনে যে শক্তিটা, সেটা ভারত হোক আমেরিকা হোক, স্টিল অ্যালাইভ। তো তার সাথে যে শেখ হাসিনার কথা হয়েছে, আমি ওনার সাথে একটু দ্বিমত করছি যে এই কথাটা কেবলই মাত্র আমার কাছে মনে হচ্ছে না যে কুশল বিনিময়। কারণ হলো শেখ হাসিনার সাথে তার যে ব্যক্তিগত সম্পর্কটা, এটা কুশল বিনিময়ের পর্যায়ে ছিল না, এটা ছিল অহিনকুল দা কুমলার মতো সম্পর্ক। তো সেখানে যখন তাদের সাথে কথা হয়েছে, আমার কাছে মনে হচ্ছে যে এখানে রাজনীতির একটা নতুন মেরুকরণ, নতুন একটা বাক এবং নতুন একটা ম্যাচ বলবেন কিনা না। এখানে এত বড় মানুষ তারা আতাত করবে কেন? তারা তো রাজনীতি করছে, আতাত হবে কেন? শেখ হাসিনা সে তার যদি আতাত হতো, সে আপনার হি ইজ নট স্টুপিড। সে একবার মন্ত্রী ছিলেন, সে পেট্রো বাংলাতে অনেক বড় চাকরি করতেন, তার ভাই 10টা বছর বাংলাদেশের রাষ্ট্রপতি। তো সে এসে এখানে প্রকাশ্যে যখন লাইভে বলছে শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, তো আপনি বুঝেন যে তার কনফিডেন্সটা কোন পর্যায়ে। মানে তারা রাজনীতির জন্য আওয়ামী লীগ, জাতীয় পার্টি, জাসদ
মানে হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এই যে তাদের যে গ্রুপটা ছিল, যাদেরকে আমরা বলি মোট জনগোষ্ঠীর 50%, এই 50% তারা আবার একত্র হচ্ছে। এবং এই একত্র যে তারা হচ্ছে, এটার একটা সিগন্যাল হলো শেখ হাসিনার সঙ্গে তার কথা হয়েছে, এবং সেই কথাটা সে মিডিয়াতে বললো, যেটা আপনি প্রশ্ন করলেন যে এটা কোনো রাজনীতি কোনো গ্রিন সিগন্যাল কিনা, আমার কাছে সেটা মনে হচ্ছে।